Good morning, students. How are you? Hope you are all in the pink of it. I am Atanu Roy, and you are watching Bond Making and Bond Breaking channel. আমরা ইলেকট্রোকেমিস্ট্রি পার্ট 1 পার্ট 2 কমপ্লিট করেছি এবং ইলেকট্রোকেমিস্ট্রি পার্ট 1 এ দেখেছি যে কিভাবে ইলেকট্রিক্যাল সেল কেমিক্যাল সেলে কনভার্ট হয় এবং দেখেছি যে কি করে কেমিক্যাল রিঅ্যাকশনটা ইলেকট্রিক্যাল রিঅ্যাকশনে কনভার্ট হচ্ছে এবং তার সাথে সাথে দেখেছি যে ড্যানিয়েল সেলের ক্ষেত্রে কিভাবে এর ফাংশনটা কাজ করে। আমি দেখেছি যে সল্ট ব্রিজের পার্টিসিপেশন কতটা এবং সল্ট ব্রিজের ফাংশন কি সেটা আমরা খেয়াল করেছি এবং তারপর এগিয়ে গেছি যে কন্ডাক্টেন্স কি, কন্ডাক্টিভিটি কি, মোলার কন্ডাক্টিভিটি কি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি কি। এবং আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে যদি স্ট্রং ইলেকট্রোলাইটিক থাকে তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে কি হচ্ছে, যখন আমরা সেটাকে ডাইলিউট করছি, কি বললাম, যখন স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশন আছে সেই স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশনকে যখন আমরা ডাইলিউট করছি মানে কি, সেখানে আমি কি করছি, প্রচন্ড পরিমাণে ওয়াটার মেশাচ্ছি, ওয়াটার মিশিয়ে তাকে কি ডাইলিউট করছি। তো বলা হচ্ছে যে যত বেশি পরিমাণে ডাইলিউট করতে পারবো স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশনকে, সেটি কি হবে, আস্তে আস্তে তার মোলার কন্ডাক্টিভিটি যেটা সেটা বাড়তে থাকবে। বোঝা গেল কি বললাম? বলছি কি যে যখন কোনো একটা কনসেন্ট্রেটেড সলিউশন রয়েছে, সাপোজ কোনো একটা কনসেন্ট্রেটেড সলিউশন রয়েছে, সেই কনসেন্ট্রেটেড সলিউশনকে আমি কি করলাম, যখন এর মধ্যে ওয়াটার অ্যাড করছি, তখন কি হচ্ছে, যখন ওয়াটার অ্যাড করছি এটা ডাইলিউট হচ্ছে। তাহলে ডাইলিউট কি হয়, কোনো কনসেন্ট্রেটেড সলিউশনকে ওয়াটার দাও তাহলে ডাইলিউট হবে। তো বলছে কনসেন্ট্রেটেড সলিউশনের ক্ষেত্রে ওর যে মোলার কন্ডাক্টিভিটি ছিল, সেটা ডাইলিউট করার সাথে সাথে মোলার কন্ডাক্টিভিটি কি হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, বাড়তে থাকছে। কি বললাম, বোঝা গেল? তাহলে বলছি যে এরকম যে একটা যদি দেখা যায়, এই যদি একটা গ্রাফ প্লট করা হয় যে আমি কতটা পরিমাণে ডাইলিউট করছি এবং তার কন্ডাক্টিভিটি কতটা পরিমাণ বাড়ছে, তাহলে দেখা যায় এর ভ্যালুটা আস্তে আস্তে কি হচ্ছে, যত ডাইলিউট করছি তত পরিমাণে কি হচ্ছে, তার কন্ডাক্টিভিটিটা বাড়তে থাকছে এবং একটা সময় গিয়ে এটা ফিক্সড হয়ে যাবে। একটা সময় গিয়ে কন্ডাক্টিভিটিটা বাড়তে একটা ফিক্সড ভ্যালুতে গিয়ে কি হবে, এর কন্ডাক্টিভিটি বাড়ার যে রেটটা সেটা থেমে যাবে। তাহলে সেই পয়েন্টটা থেকে যদি একটা পয়েন্ট নিয়ে নেওয়া হয়, তাহলে এখানে একটা পয়েন্ট পাওয়া যায়, এই পয়েন্টটাকে বলা হয় ল্যামডা নট এম। ল্যামডা নট এম কি ডিনোট করছে? ল্যামডা নট এম ডিনোট করছে যে এটা হচ্ছে অসীম লঘুতায়, হ্যাঁ, ইনফাইনাইট ডাইলিউশনের ক্ষেত্রে তার মোলার কন্ডাক্টিভিটি কতটা। তাহলে এটা ডিনোট করছে, এটা কিন্তু হচ্ছে কি, যা এই গ্রাফটা আঁকা হলো এটা কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে। কিন্তু যখন এই জিনিসটাকে যখন আমরা কোনো উইক ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে করব, কি বলবো, উইক ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে যখন এভাবে ডাইলিউশন করছি তারও মোলার কন্ডাক্টিভিটি বাড়ছে, কিন্তু এই মোলার কন্ডাক্টিভিটি যে বাড়ছে, এই বাড়াটা এর মতন একটা ফিক্সড মান বা লাস্ট ভ্যালু পাওয়া যায় না, বা স্থির একটা ভ্যালু পাওয়া যায় না, বা কনস্ট্যান্ট একটা ভ্যালু পাওয়া যায় না। সেক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছিল কি, গ্রাফটাকে কোনো একটা স্থির ভ্যালু না পাওয়ার জন্য এই গ্রাফটা ঠিক এরকম হয়ে দাঁড়াচ্ছিল। তাহলে এখান থেকে কোনো একটা ফিক্সড ভ্যালু পাওয়া যাবে না, যেমন এখান থেকে একটা ফিক্সড ভ্যালু টানা গেছে, এখান থেকে কোনো একটা ফিক্সড ভ্যালু পাওয়া যাবে না। সেক্ষেত্রে কি হচ্ছে, তার মোলার কন্ডাক্টিভিটি মানে অসীম লঘুতায় মোলার কন্ডাক্টিভিটি বার করা প্রবলেম হচ্ছিল। সেই প্রবলেমটাকে দূর করার জন্য কোলরাস তার একটা ল দিয়ে গেলেন এবং সেই লয়ের সাহায্যে কতগুলো স্ট্রং ইলেকট্রোলাইটিকের হেল্প নিয়ে আমরা কি করতে পারবো, উইক ইলেকট্রোলাইটিকের মোলার কন্ডাক্টিভিটি ক্যালকুলেট করতে পারবো। বুঝে গেল? চলো দেখে নিই কিভাবে। তিনি কি বললেন, তিনি বললেন যে কোনো একটা উইক ইলেকট্রোলাইটিকের যদি অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বার করা হয়, কি বললাম, অসীম লঘুতায়, কন্ডিশন কি, অবশ্যই অসীম লঘুতা হতে হবে। তাহলে কন্ডিশন কি হলো, অসীম লঘুতায়। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, যে এই কোলরাসের ফর্মুলা কোথায় খাটবে, যখন ইনফাইনাইট ডাইলিউশন করা হবে, যখন উইক ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে প্রচন্ড পরিমাণে কি করা হচ্ছে, ডাইলিউট করা হচ্ছে, তখন কি হচ্ছে, তার মোলার কন্ডাক্টিভিটি বাড়বে। তাই অসীম লঘুতায় এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। এবং
কি নিতে হবে, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিতে হবে। কি নিতে হবে, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিতে হবে, উইক হোক কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিতে হবে। তাহলে কোনো অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য মানে কি, যাদেরকে ডিসোসিয়েট করা যায় ক্যাটায়নে এবং অ্যানায়নে, তাদেরকে বলা হবে কি তড়িৎ বিশ্লেষ্য। দুটো কন্ডিশন গেল। এই সময় এই যে দ্রবণটা পাচ্ছি, এই দ্রবণের কি আছে, একটা মোলার পরিবাহিতা আছে, কি আছে, মোলার পরিবাহিতা আছে। ঠিক আছে, তাহলে অসীম লঘুতায় কোন একটা তড়িৎ বিশ্লেষণের যে মোলার পরিবাহিতা, সেই মোলার পরিবাহিতা কি হবে, এই যে তড়িৎ বিশ্লেষণে নিয়ে আসবে ক্যাটায়ন আছে অ্যানায়ন আছে, ওই ক্যাটায়নেরও কিছু পরিমাণে মোলার পরিবাহিতা রয়েছে, অ্যানায়নেরও কিছু পরিমাণে মোলার পরিবাহিতা রয়েছে। এই যে ক্যাটায়নের মোলার পরিবাহিতা আর এই যে অ্যানায়নের মোলার পরিবাহিতা, দুটোকে যদি কম্বাইন করে দেওয়া হয়, দুটোকে যদি যোগ করে দেওয়া হয়, তাহলে গোটা সলিউশনের মোলার পরিবাহিতা পাওয়া যাবে। ইজি। ক্যাটায়নের মোলার পরিবাহিতা অ্যানায়নের মোলার পরিবাহিতাকে যদি এক করা হয়, তাহলে কি হবে, টোটাল মোলার পরিবাহিতা পাওয়া যাবে। প্রবলেম নেই। চলো, তাহলে কোলরাসের ল কি বলে গেল, যে ল্যামডা নট এম নট কি ডিনোট করছে, নট ডিনোট করছে ইনফাইনাইট সলিউশনের ক্ষেত্রে, এম ডিনোট করছে মোলার কন্ডাক্টেন্স, মোলার পরিবাহিতা। ওকে, আচ্ছা, তাহলে ল্যামডা নট এনটা কি হবে, যে তোমার কাছে কতগুলো ক্যাটায়ন রয়েছে আর সেই ক্যাটায়নের মোলার পরিবাহিতা কতগুলো, প্লাস তোমার কাছে কতগুলো অ্যানায়ন রয়েছে আর তার মোলার পরিবাহিতা কতটা, বোঝা গেল, প্লাস ক্যাটায়নের মোলার পরিবাহিতা আর অ্যানায়নের মোলার পরিবাহিতা, এটা গেল সিম্পল ল। তার মানে আমাদের যদি ল্যামডা নট CH3COOH মানে অ্যাসিটিক অ্যাসিডের বার করতে হয়, অ্যাসিটিক অ্যাসিড কি একটা মৃদু তড়িৎ বিশ্লেষণ, এর যদি বার করতে হয় তাহলে ল্যামডা নট CH3COO মাইনাস প্লাস ল্যামডা নট H প্লাস, এর মোলার পরিবাহিতা আর এর মোলার পরিবাহিতা মানে হচ্ছে গোটাটার মোলার। এবার কোশ্চেন হচ্ছে কি করে ক্যালকুলেট করব যে এর মোলার পরিবাহিতা কতটা হবে। তো বলছে এর মোলার পরিবাহিতা ক্যালকুলেট করতে গেলে আমাদেরকে কি করতে হবে, কতগুলো স্ট্রং ইলেক্ট্রোলাইটকে সাহায্য নিতে হবে। যেমন ধরো আমি নিলাম ল্যামডা নট CH3COONA, ধরো আমি নিলাম ল্যামডা নট HCl, ধরো আমরা নিলাম ল্যামডা নট NaCl, তিনটে স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশন নিলাম। কি কি নিলাম, একটা নিলাম সোডিয়াম অ্যাসিটেট, একটা নিলাম HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর একটা নিলাম NaCl। তিনটে স্ট্রং ইলেকট্রোলাইটিককে সাহায্য নিয়ে, এই তিনটে স্ট্রং ইলেকট্রোলাইটিকের সাহায্য নিয়ে আমি এই সলিউশনটার মোলার কন্ডাক্টিভিটি বার করব। তাহলে এটা ক্যাটায়নের মোলার পরিবাহিতা আর অ্যানায়নের মোলার পরিবাহিতা দেখি কি আছে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ল্যামডা নট CH3COONA, সো CH3COO মাইনাস প্লাস ল্যামডা নট Na প্লাস, ধরে নিলাম এই টোটাল ভ্যালুটা হচ্ছে x ইউনিট, মোলার পরিবাহিতার ইউনিট। এই সেলটাকে ভাঙছি, এই সেলটাকে ভাঙলে কি পাবো, ল্যামডা নট H প্লাস প্লাস ল্যামডা নট Cl মাইনাস, ধরে নিলাম এর মোলার কন্ডাক্টিভিটি y ইউনিট। NaCl টাকে ভাঙবো, তাহলে পাচ্ছি ল্যামডা নট Na প্লাস প্লাস ল্যামডা নট Cl মাইনাস, এর ভ্যালুটাকে z ইউনিট ধরলাম। ঠিক আছে, আমরা প্রত্যেকটা ইলেকট্রোলাইটিক সলিউশনে ক্যাটায়ন এবং অ্যানায়ন হিসেবে ভেঙে দিলাম। অ্যাসিড সোডিয়াম অ্যাসিডকে ভাঙলাম অ্যাসিটিক অ্যাসিড Na প্লাস, অ্যাসিটেট অ্যানায়ন আর Na প্লাস, H প্লাস Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস। এবার দেখো আমার লাগবে CH3COOH হওয়ার জন্য
লাগবে CH3CO মাইনাস আর H প্লাস। তাহলে CH3CO মাইনাস আমার এখানে আছে, এইটাতে আছে, আর H প্লাস লাগবে, H প্লাস এখানে আছে। তার মানে আমাকে কি করতে হবে, এই সলিউশনটার সাথে এই সলিউশনটা অ্যাড করতে হবে। আর আমার Na+ দরকার নেই, তার মানে এই দুটো বাদ যাবে, Cl- ও দরকার নেই, তাহলে বাদ যাবে। তাহলে আমার কি করতে হচ্ছে, এই সলিউশনটার সাথে এই সলিউশনটা অ্যাড করতে হচ্ছে এবং এই সলিউশনটা বাদ দিতে হচ্ছে। তাহলে এক্ষেত্রে এই অ্যাসিটিক অ্যাসিডের এই তিনটে সলিউশনের সাহায্য নিয়ে আমার মোলার কন্ডাক্টিভিটি কি হলো, এটার সাথে এটা অ্যাড, তাহলে মোলার কন্ডাক্টিভিটি হলো x + y, যা ভ্যালু দেওয়া থাকবে সেই দুটোর অ্যাড। আর এটা আমার লাগছে না, এক্ষেত্রে Na টা বাদ যাবে, এক্ষেত্রে Cl টা বাদ যাবে, তাহলে মাইনাস থার্ড, এটা 3 নাম্বারটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে মাইনাস z, এটা যেটা বেরোবে সেই ইউনিটটা হচ্ছে কি, সেই ইউনিটটা হচ্ছে আমার এই এর মোলার কন্ডাক্টিভিটি, মানে এই উইক ইলেক্ট্রোলাইটিক সলিউশনের কি মোলার কন্ডাক্টিভিটি। বোঝা গেছে? বোঝা গেছে? ঠিক আছে, একটা গেল। এই কোলরাসের সূত্রের সাহায্যে আমরা দুটো মাত্রা নির্ণয় করতে পারবো, একটা হচ্ছে বিয়োজন মাত্রা ক্যালকুলেট করতে পারবো, আর একটা তার কনস্ট্যান্টের অর্থাৎ বিয়োজন ধ্রুবকের ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। তো বিয়োজন মাত্রা কিভাবে ক্যালকুলেট করা হয়? বিয়োজন মাত্রা ডিনোট করা হচ্ছে যে ওর যা মোলার পরিবাহিতা থাকবে, সেই মোলার পরিবাহিতার সাথে এই যে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা পেলাম, এই অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, এই দুটোর যদি রেশিও করা হয় তাহলে আমরা পেয়ে যাব তার বিয়োজন মাত্রা। মানে তার বিয়োজন মাত্রা, এটা হচ্ছে মৃদু তড়িৎ-বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা, মানে হচ্ছে সাপোজ অ্যাসিটিক অ্যাসিড একটা মৃদু তড়িৎ-বিশ্লেষ্য, তার বিয়োজন মাত্রা ক্যালকুলেট করব কি করে, তার যা মোলার পরিবাহিতা, তার যা অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, দুটো রেশিও করে দেবো, আমরা বিয়োজন ধ্রুবকের মান পেয়ে যাব। বুঝা গেল? তার মানে এটাকে যদি ডিনোট করা, অসীম লঘুতায় মোলার পরিবাহিতা কত 1, আর এটা ধরে নিলাম আলফা, তাহলে আলফা বাই 1 দ্যাট ইজ আলফা। তাহলে বিয়োজন মাত্রাকে কি দিয়ে ডিনোট করব, আলফা দিয়ে ডিনোট করব। ঠিক আছে, বা আমরা এটাকে কি বলতে পারি, তাহলে এখান থেকে কি শিখে গেলাম, আলফা ইকুয়াল টু ল্যামডা m ডিভাইড বাই ল্যামডা নট m, বিয়োজন মাত্রা এভাবে ক্যালকুলেট করা। এইবার হচ্ছে ধ্রুবক, বিয়োজন ধ্রুবক মাত্রা, বিয়োজন ধ্রুবক মাত্রা। বিয়োজন ধ্রুবক মাত্রা কি করে ডিনোট করব, এর ফর্মুলা হচ্ছে আলফার মান তো জানি, আর কি লাগবে k, k কে বিয়োজন ধ্রুবক বলা হয়, এটার ভ্যালু কি আলফা স্কয়ার c, ওকে, ডিভাইড বাই আলফা স্কয়ার c ডিভাইড বাই 1 মাইনাস আলফা। আলফার ভ্যালু জানি ল্যামডা m বাই ল্যামডা নট m, বসিয়ে দিই, আলফার ভ্যালুটা বসিয়ে দিচ্ছি ল্যামডা m বাই ল্যামডা নট m তার স্কয়ার c 1 মাইনাস ল্যামডা m বাই ল্যামডা নট m। এইটা হচ্ছে k এর ভ্যালু, এবার ল্যামডা m এর ভ্যালু ওখানে পুট করে দাও, আর ল্যামডা নট m এর ভ্যালু পুট করে দাও, ল্যামডা m এর ভ্যালু পুট করে দাও, ল্যামডা নট m এর ভ্যালু পুট করে দাও, তাহলে আমরা ওর যে কনস্ট্যান্টের ডাইমেনশনটা, মাত্রাটা, সেই মাত্রাটা আমরা ক্যালকুলেট করতে পারবো। সে এটা হচ্ছে ওভারঅল কোলরাসের ফর্মুলা। এই কোলরাস কেন এলো, স্ট্রং ইলেকট্রোলাইটের মোলার কন্ডাক্টিভিটি যখন বার করছি তখন তার একটা ফিক্সড ভ্যালু পাওয়া যাচ্ছে, কিন্তু উইক ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে যখন তার মোলার কন্ডাক্টিভিটি বার করছি তখন তার ফিক্সড ভ্যালু পাওয়া যাচ্ছে না। সেই জন্য কোলরাস এলেন এবং কি করলেন, কতগুলো স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশনের হেল্প নিয়ে একটা উইক ইলেকট্রোলাইটিক সলিউশনের মোলার কন্ডাক্টিভিটি ইনফাইনাইট সলিউশনের ক্ষেত্রে, ইনফাইনাইট ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে বার করলেন। এবং ওই যে অসীম লঘুতায় তিনি এই যে মোলার কন্ডাক্টিভিটি বার করলেন, সেখান থেকে বিয়োজন মাত্রা বা কি করে পাবো, যে ল্যামডা m এর সাথে তার যে মোলার কন্ডাক্টিভিটি ভ্যালু, তার সাথে এই যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালুটাকে ডিভাইড করে দিলে তার আলফাটা পাওয়া যায়।
আলফাটা পাওয়া যায়। এখান থেকে কি করব, এর কনস্ট্যান্টের ডাইমেনশনটা বার করতে পারবো কি করে, কে ইকুয়াল টু আলফা স্কয়ার সি বাই 1 মাইনাস আলফা, এবং আলফার ভ্যালুটা আমরা জানি ল্যামডা এম বাই ল্যামডা নট এম, সো পুট দ্য ভ্যালু ল্যামডা এম ল্যামডা নট এম দ্য স্কয়ার সি, 1 মাইনাস আলফা মিন্স ল্যামডা এম বাই ল্যামডা নট এম। ওকে, আশা করি কোলরাস পুরোপুরিভাবে ক্লিয়ার হয়েছে। যদি তাও কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ, কিপ স্টাডি, টেক কেয়ার অফ ইউর হেলথ।